ওপার বাংলার খুব জনপ্রিয় একটা খাবার গজা। আজকে এই রেসিপিটাই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আমি 1 কাপ ময়দাতে অল্প অল্প পানি দিয়ে আমি ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে, তাছাড়া ভালো হবে না ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি গজার জন্য আমি শিরা বানিয়ে নিব। এখানে চিনি, পানি আর সাদা ফল দিয়ে আমি জাল করে একটা শিরা তৈরি করে নিব, চিনির শিরা গজার জন্য। আর দেখুন আমি রেস্টে রেখে দিয়েছিলাম কতটা সফট হয়েছে। আর এখানে বেলনা ব্যবহার করতে হবে না, হাত দিয়ে চেপে চেপে আমি রুটির শেপ দিয়েছি। আর এখন চাকু দিয়ে আমি আস্তে আস্তে কেটে নিব এইভাবে। 4 ভাগ করা হলে একটার পর একটা লেয়ার আবার বসাবো, বসিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে আমি শেপ দিব রুটির মতো করে। কারণ গজার যতটা লেয়ার হবে গজা খেতে ততটাই ভালো লাগবে, এতে লেয়ারগুলো ভালো আসবে। প্রথমবার লেয়ার কাজ হয়ে গেলেই তো আবার হাত দিয়ে চেপে চেপে আমি শেপ দিয়ে নিয়েছি, আবারও আমি কেটে নিব। চাকু দিয়ে 4 ভাগ করে নিব আমি। আস্তে আস্তে কাটতে হবে, তাহলে কাটাটা সুন্দর হবে। আবারও একটার পর একটা লেয়ার এভাবে বসিয়ে দিতে হবে। দ্বিতীয় ধাপে বসানো হয়ে গেলে সেম প্রসেসে আবারও এভাবে চেপে চেপে দিতে হবে। এইভাবে 3 বার করলেই যথেষ্ট, আর করতে হবে না। এবার আমি লম্বা লম্বা শেপে কেটে নিব, নিয়ে বরফি শেপে 4 কোণা শেপে আমি কেটে নিব। এটা আপনাদের সাইজ যেমন করবেন সেই শেপেই কাটবেন, সাইজ অনুযায়ী সমস্যা নেই। আর দেখুন আমার কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গিয়েছে, এইভাবে আপনারাও কেটে নেবেন। এখন একটা কড়াইতে তেল দিয়ে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিব প্রত্যেকটাই। আর একদম লো হিটে ভেজে নেবেন, তাহলে গজার ভেতরটা মুচমুচে হবে। আর জোরে হিটে ভাজলে কিন্তু ভালো হবে না। দেখুন কালারটা কত সুন্দরভাবে আসছে আস্তে আস্তে। আর এইভাবে আপনারাও উল্টিয়ে পাল্টিয়ে লো হিটে আপনারা ভেজে নেবেন, তাহলে গজার কালারটা খুব সুন্দর আসবে, আর ভিতরেও শিরাটা ভালোভাবে ঢুকবে। জোরে জাল দিলে কিন্তু ভিতরটা মুচমুচে হবে না। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কালার। আমার ভাজার শেষে এখন আমি প্রত্যেকটাই ভাজা গজা শিরার মধ্যে ডুবিয়ে দিব। আর এইভাবে ঘন্টা 2 রেখে দিলে ভিতরে রস ঢুকে যাবে। আমি যেহেতু খাওয়ার জন্য একটু ট্রাই করছিলাম, ভিতরে এখনও রস ঢুকে নাই। খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা ট্রাই করে দেখবেন।